হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও, একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কেমন আজকে সারা দিন সকাল থেকে সন্ধে অবধি কী করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, রান্নাবান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছি। কারণ কী বলতো, আমাদের সকালে সেরকম কিছু জলখাবার বানানো হয় না, সময়ও হয় না। হ্যাঁ, সকালে একটু হালকা করে কিছু খাই আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই। কারণ মেয়ে সেই 11টায় বেরোবে, তো তাহলে ধরো তার আগেই সমস্ত খাওয়া দাওয়া করে নেয়, তাহলে রান্নাটাও সেই জন্য তাড়াতাড়ি করতে হয়। আর আমাদের রিক্সোনা তো জানো, ও মেয়ে একবার অফিসে বেরিয়ে গেলে ও আমাকে আর কিচ্ছু করতে দেবে না, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করেই সমস্ত রান্নাবান্না করে নিতে হয়। হ্যাঁ, আর আমরা অবশ্য একটু তাড়াতাড়ি খাইও, খুব দেরি করে খাই না, লাঞ্চটা খুব খুব দেরি করে করি না। কারণ ওই যে বললাম না, সকালবেলা তো সেরকম কোনো ব্রেকফাস্ট হয় না, খুবই হালকা কিছু খাই। তো এই যে দেখো, বেগুন ভাজা হয়ে গেল, এদিকে কুঁদরিটা ভাজতে দিয়েছি। কুঁদরিটাকে বেশ লাল লাল করে ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে, পোস্ত দিলেও ভালো লাগে, তবে ভাজাটাই বেশি ভালো লাগে। আর এদিকে বরবটি আলুর তরকারি হচ্ছে। বরবটি আর আলুটাকে কি বলতো, আমি প্রথমে একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলে কি বলতো, খুব বেশি তেলে আর বরবটিটাকে ভাজতে হয় না। মশলাটা কষিয়ে নিয়ে পেঁয়াজ টমেটো মশলা সমস্ত কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বরবটি আলুর তরকারিটা বানাচ্ছি। এমনিতে বরবটি আলুর তরকারি কি বলতো, একটু মাছের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। কিন্তু সব দিন তো মাছের তেলটা আনাটাও সম্ভব নয়, আর সব দিন মাছের তেল দিয়ে করাও হয় না। তো দেখো, এই যে বরবটি আলুর তরকারি, এটা নিরামিষই হয়েছে। আর এদিকে হচ্ছে বড়া ভাজা। এই বড়াটা ভাজা হয়ে গেলেই রান্না শেষ। আর ভাত তো আগেই হয়ে গেছে। আর তারপরে দেখো, আমি কয়েকটা ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। ডিম পরোটা এই রান্নার পরই বানাচ্ছি কিন্তু। কারণ কি বলতো, বিকেলে মেয়ে যখন আসে না, অফিস থেকে ফিরে যখন, তখনও তাড়াতাড়ি করে কিছু খাবারও অত তাড়াতাড়ি বানানো যায় না। আর আমাদের রিক্সোনাকে নিয়ে আমি কিছু বানাতেও পারি না। তো সেই জন্য কিছু একটা খাবার বানানো থাকলে এসেও খায়ও, আর হয়তো টিফিনেও একটু অল্প করে নিয়ে যায়। কারণ সেই 10:30টার খাওয়া কি 10টা 15-20তেই খেয়ে নেয়। ওই খাওয়া কি বলতো, সারাদিন ধরে তখন খিদে তো লাগবেই। তো সেই জন্য আর বাইরে থেকে কিনে আর কিছু খায় না। তো দেখো, এই যে ওই জন্য আমি কয়েকটা ডিম পরোটা বানিয়ে নিচ্ছি। আর ডিম পরোটা প্রত্যেক দিন বানানো হয় না, কারণ যেদিন যে বারগুলোতে নিরামিষ খাই সেগুলোতে তো ডিম পরোটা হয় না। তা আজ তো বানিয়ে নিচ্ছি। আর এই ডিম পরোটাগুলো কী বলো তো, ভীষণই টেস্টি হয়। এগুলো ঠান্ডা হয়ে গেলেও যে খুব খেতে যে খুবই খারাপ লাগে সেরকম কিছু না, ভালোই লাগে, কিন্তু এত টেস্টি হয় এই ডিম পরোটাটা। তো তারপরে এই যে দেখো, সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে। ভাজাভুজি, বরবটি আলুর তরকারি, ভাতটা তো আগে হয়ে গেছে। আর আজকে আর ডাল করিনি। কারণ একটু চিকেন আছে, চিকেনটা গরম করব, ফ্রিজে আছে, তো সেই জন্য ডাল করিনি। আর এই যে আমাদের রিক্সোনার জন্য দেখো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ, আর আমাদের জন্য এমনি ডিম আছে, ডিমের কারি। তো এগুলোই দিনের আমাদের রান্না। আর এই যে দেখো, মেয়ে অফিস থেকে ফেরার পরে একটুখানি আমরা চলে গেছিলাম ওই অরবিন্দ শিশু উদ্যানে। একটু রিক্সোনাকে একটু নিয়ে, কি বলতো, মাঝে মাঝে বেরোলে ওরও ভালো লাগে। ঘরের মধ্যেই সবসময় থাকে, তো মেয়েই বললো যে আজকে চলো। ও ঘুমোয়নি, ও বিকেলের দিকটা ঘুমিয়ে পড়ে, সেই জন্য দেখলাম ঘুমোয়নি, তো চলো একটু ঘুরে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়েছি দেখো। আর আমাদের রিক্সোনা তো জানো, এরকম ফাঁকা জায়গা পেলে মোটামুটি এমন দৌড় দেবে যে ওর পেছনে দৌড়ানোটা ভীষণ চাপ হয়ে যায়। সেই জন্য ওকে না খুব একটা ওখানে ছাড়া হয়নি, জানো তো, কোলেই রেখেছিলাম। তারপরে যে দেখো, রাইডগুলোতে চেপেছে, এবারে এক একটাতে চাপছে আর কোনো মতেই নামবে না। এবারে মজা তো খুবই পাচ্ছে ও। আর গতবারে যখন গেছিলাম না অরবিন্দ শিশু উদ্যানে, তখন কিন্তু ও অনেকটা ছোট ছিল, জানো তো। তো সেই জন্য তখনও কিছু বুঝতেও পারিনি, আর ওকে ছাড়াও হয়নি। এখন যেমন একটু বড় হয়েছে, তো সেই জন্য দেখো, মেয়ে একটু ঘুরিয়ে দিয়েছে, খুব মজা পাচ্ছে। আর এই যে
আরে দেখো একটু ছাড়া পেলেই মানে দৌড়বে, ওর দৌড়ানোর মানে দৌড়টা ওর ভীষণ আর কি, মানে এত স্পিডে দৌড়ায় যে মানে পেছনে মানে মানে আমার মেয়ে ছাড়া আমি তো পারি না একদম ওর সাথে। হ্যাঁ, এই যে দেখো। আর মাঝে মাঝে কী বলো তো, বাচ্চাদের একটু মানে এইসব জায়গায় একটু ঘুরতে নিয়ে গেলে না ওদেরও একটু মানে মনটাও একটু ভালো হয়। হ্যাঁ, আর একই রকম বাড়ির মধ্যে সবসময় থাকে তো একটু চেঞ্জও হয়। দেখেছো, দেখো একটু ছাড়া পেয়ে মানে দৌড়ানোটা তার শুরু হয়েছে। খুবই ভালো জায়গা এটা, মানে আমি আগেও গেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। মানে এখানে কি বলো তো, হাঁটতে ঘুরতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এদের একটা টাইমের ব্যাপার আছে তো, সেই টাইমের মধ্যেই কিন্তু মানে যেতে হবে। তো দেখো দেখো ওখানে দেখো বসিয়ে, মানে বাচ্চাটা কি সুন্দর বসে আছে দেখো, তাকে বসিয়ে দেওয়া হয়েছে, বসে আছে। হ্যাঁ, তা আমার মেয়ে দেখো ওকে বসিয়ে দিলেও মানে ও বসতে চাইছে না, এত দুষ্টু এটা, বসিয়ে দিলেও আবার নেমে যাবে। এই যে দেখেছো দেখেছো, ওই বাচ্চাটা কিন্তু সুন্দর বসে আছে, কিন্তু এ একেবারে বসিয়ে দিলেও আবার নেমে গেল। এরমই, হ্যাঁ, বাড়িতেও এরমই দুষ্টুমি করে। এই যে দেখো। আর এখানে বললাম না একটা টাইমের ব্যাপার আছে। আর এই যে দেখো এখানে আবার লাফাচ্ছে। আর এখানে মোটামুটি ওই 6:15-র মধ্যেই নাকি বন্ধ করে দেবে। তো আমাদের তো এমনিতেই যেতে একটু দেরি হয়ে গেছিলো। আর গতবারে যখন গেছিলাম তখন শুনেছিলাম যে 7টা অবধি এটা খোলা থাকে। তারপরে আবার এবারে বলছে যে নভেম্বর থেকে নাকি 6:15-র মধ্যেই এটাকে বন্ধ করে দেবে। তো যাই হোক আর কি, আমরা তো ওই 1 ঘন্টা মতো ছিলাম আর কি। আর ওর বেশি ওকে রাখাও যায় না, জানো তো, প্রচণ্ড দুষ্টুমি তো, প্রচণ্ড দুষ্টুমি করে। হ্যাঁ, মানে কোনো জায়গায় স্থিরতা নেই। তো এই যে দেখো এবারে এখানে এই যে হলটার মধ্যে ঢুকেছি অ্যাকোয়ারিয়াম দেখতে। তো অ্যাকোয়ারিয়াম দেখতে ঢুকেও মানে সে কি বলো তো, সেগুলো মানে দেখবে আর কি, মানে ভেতরে কি আছে হাত দিয়ে দিয়ে মানে জোরে জোরে থাপ্পড় মারছে, ওটা হচ্ছে কথা। এবারে ভেঙে টেঙে গেলে তখন তো আবার মুশকিল না। যাই হোক, তো ভীষণ বললাম না ছটপটে। এবারে তারপরে আবার এই যে দেখো জল দেখেছে না, জলের মধ্যে ওই যে মাছ, তারপরে কচ্ছপ আছে ছাড়া। ও কি বলো তো, ওই জলের মধ্যে নামবে, সেই জন্য আবার জেদ করছে। এই যে দেখো এখানে এই যে জল আছে, ভয় একটুও নেই। হ্যাঁ, একটুও ভয় নেই, মাছগুলিকে দেখে কচ্ছপকে দেখে কোনো ভয় টয়ের ব্যাপার নেই, সে বলে জলে নামবে। এবারে দেখো অ্যাকোয়ারিয়ামগুলো এখানে খুব সুন্দর, আমি আগেরবারও দেখে গেছিলাম, আমার তো দারুণ লেগেছিল। আর এখানে সমস্ত এই যে মানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে কি কি মানে কোন কোন প্রজাতির মানে মাছ আছে সেগুলোই এখানে লেখা আছে আর কি। খুবই সুন্দর, বাচ্চাদের একটু একটু মানে এখানে মাঝে মাঝে নিয়ে আসতে পারলে খুবই ভালো হয়। তবে হ্যাঁ, মেয়ে ওই যে বললাম না, অফিস থেকে তাড়াতাড়ি না ফিরলে তো আর আসা যাবে না, বললাম এদের একটা টাইমের ব্যাপার আছে, ওই টাইমের মধ্যে আবার বেরিয়েও যেতে হবে। তো যাই হোক, আমরা ওই 1 ঘন্টা মতো ভালোই একটু মানে আমাদের রিক্সোনা ভালো একটু খেলাধুলো করলো, তারপর তো আমরা চলে এলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।